আমদানির সময়সীমা বৃদ্ধির পরও চাল আমদানির পরিমাণ বাড়ছে না। হিলি স্থলবন্দর দিয়ে কমেছে আমদানির পরিমাণ। গেল সপ্তাহে এই বন্দর দিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক চাল আমদানি হলেও এখন তা কমে আমদানি হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০ ট্রাকে। আমদানিকারকরা জানিয়েছেন যে দেশের বাজারে চাহিদা না থাকা এবং দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা চাল আনা কমিয়ে দিয়েছে। এদিকে চাল আমদানির অনুমতির মেয়াদ ১৫ই ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৫ই মার্চ করা হয়েছে। হিলি স্থলবন্দরের পাইকারি বাজারেও চালের দাম কেজি প্রতি ১ টাকা কমেছে। সরু জাতের সম্পা চাল বিক্রি হচ্ছে এখন ৬৫ থেকে ৬৭ টাকায় এবং মোটা জাতের স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫৫ টাকায়। সরকার গত ১৭ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৩,৯২,০০০ টন চাল আমদানির অনুমতি দিয়েছেন। এই সময়ের মধ্যে আশানুরূপ আমদানি না হওয়ার সময় বাড়িয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তাতেও দাম না কমায় ভারত থেকে আমদানির জন্য আগামী ১৫ই মার্চ পর্যন্ত ১ মাস সময় বাড়িয়েছে সরকার। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। দর্শক, চাল আমদানির পরিস্থিতি জানতে আমরা একটু যেতে চাই হিলি স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। আমদানির পরিমাণ কমে যাওয়ার কারণ সম্পর্কে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা ঠিক কি বলছেন? আমদানি বিষয়টি সেটি হচ্ছে যে আমি আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম। আমদানিকারকরা যেটি জানিয়েছে যে আমাদের দেশে চালের চাহিদা খুবই কম, অর্থাৎ এর আগে যেহেতু চালের দাম বেশি ছিল এবং চাহিদাও ছিল, এখন চালের দাম কিন্তু কমে এসেছে। তারা বলছে যে ১ থেকে ১.৫ টাকা কমেছে চাহিদা না থাকার কারণে। আর চাহিদা না থাকার কারণেই তারা কিন্তু আমদানি করছে না। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহের আগে, অর্থাৎ আমরা তখন দেখেছি ৭০, ৮০, ৯০, ১০০ ট্রাকও কিন্তু চাল আমদানি হয়েছিল। এখন কিন্তু দেখছি গত এক সপ্তাহ ধরে দেখতেছি চালের আমদানিটা অনেকটাই কমে এসেছে, ৪০-৫০ ট্রাক চাল আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছে যে যেহেতু সামনে রমজান মাস রয়েছে সেই কারণে চালের চাহিদাটা তারা বলছে যে কম থাকে, সে কারণেই কিন্তু বেচাকেনাও নেই। বেচাকেনা না হওয়ার কারণে চালের দামও কমে গেছে। তবে সরকারের পক্ষ থেকে যে গত ১৫ তারিখ পর্যন্ত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চালের আমদানির অনুমতির মেয়াদ ছিল সেটিকে আরও ১ মাস বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। তো আমদানিকারকরা বলছে যে আসলে আমদানির মেয়াদ বাড়ালেও যে খুব একটা চালের আমদানি হবে তা কিন্তু না। তারা বলছে যে যেহেতু বাজারে যে চালের চাহিদা সেটি না থাকার কারণে কিন্তু তারা মূলত চালের আমদানিটা কমিয়ে দিয়েছে। স্মৃতি, অনেক ধন্যবাদ কবির আপনাকে।